আটা দেখেন ছানা হয়ে গিয়েছে। এবার আমি জোড়া পরোটা তৈরি করব। আমি দেখেন দেখাচ্ছি জোড়া পরোটা কিভাবে করে। এইভাবে আটাটাকে পুরা একদম লম্বা করে নেবেন। এরকম লম্বা করার পর ঠিক এইভাবে মোড়াবেন। একে বলে জোড়া পরোটা। এইভাবে মোড়ানোর পর এই মুখটা এখানে মারবেন এইভাবে আঙুল দিয়ে। মারার পর একটু ময়দা দিয়ে এবার বেলতে হবে। এটা বানানো হয়ে গেল। এবার তেল দিয়ে ভাজতে হবে। আবার দেখাচ্ছি আমি কিভাবে এটাকে লম্বা করে নিচ্ছি। লম্বা করার পর এটাকে গোল করতে হবে। এই দেখেন এইভাবে 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 গোল করে মুখটা নিয়ে এসে ঠিক এই মাঝখানে দেবেন। এইভাবে দেওয়ার পরে এবার বেলতে হবে। এগুলো বানানো হয়ে গেছে। এবার হয়ে গেল। রুটি কটা দেখে নিন। আমি তেল দিচ্ছি দেখেন। হ্যাঁ, এবার দেখেন আমি তেলের উপরে পরোটাটা ছেড়ে দিলাম। লাল করে ভাজবেন ডুবা তেলে। মৃত্যুর চেয়ে আরো যন্ত্রণাময় আমার মরণ হলে ভালো, আমার মরণ হলে ভালো। প্রেমহীন জীবন মৃত্যুর চেয়ে আরো যন্ত্রণাময় আমার মরণ হলে ভালো। সম্পূর্ণ বানানোর পর এইভাবে ধুয়ে এইভাবে মুছড়াবেন। দেখবেন এই দেখেন খাসে খাসে যেরকম জড়া পরোটা ঠিক জড়ানো ভাজে ভাজে এই বেরিয়ে আসছে। এবার গোশ দিয়ে খাবেন। আজকে আমি ডিম দিয়ে জড়া পরোটা করিয়ে দেখাবো আপনাদের। গোশ দিয়ে খেতে হবে। হ্যাঁ, এবার ডিমের পরে লবণ দিলাম। এবার দেখেন ময়দা, এবার একটু বেকিং পাউডার, এবার তেল দিলাম। এবার আটাটাকে আমি মাখাবো, পানি কিন্তু দেইনি, শুধু দেখেন আমি আটা ছানছি। খুব করে নরম করে নিতে হবে।